সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরে। দেখুন মন্দিরটা কত সুন্দর, আর এখানে মায়ের একবার দর্শন করে নিন আপনারা, কত অপূর্ব মায়ের মূর্তিটি। আর এই যে হংসেশ্বরের মন্দিরের পাশেই অবস্থিত বিষ্ণু মন্দিরটি, আর এখানে কিন্তু বন্ধুরা বলি দেওয়া হতো। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের বাঁশবেড়িয়ায় অবস্থিত যে হংসেশ্বরী মন্দির, হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দিরটিকে ঘুরিয়ে দেখাবো, তার সঙ্গে মন্দিরের ইতিহাস সম্পর্কে জানাবো এবং কিভাবে আসতে হবে সবই জানাবো। তো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। সো বন্ধুরা প্রথমেই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের বলি। বন্ধুরা বহু পুরনো কিন্তু এই মন্দির কিন্তু বন্ধুরা প্রতিষ্ঠা করেছিলেন 1799 সালে এখানকার রাজা নৃসিংহদেব। তিনি মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন, তবে তিনি কিন্তু মন্দিরটি সম্পূর্ণ করতে পারেননি, কারণ 1802 সালে তার মৃত্যু হয়। তার প্রথমা স্ত্রী তার সঙ্গেই কিন্তু সহমরণে যান এবং তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী পরবর্তীকালে এই মন্দিরটি সম্পূর্ণ করেন। বন্ধুরা এই যে মন্দিরটি, এই মন্দিরটাতে কিন্তু 13টি রত্ন রয়েছে এবং এই মন্দিরটি কিন্তু 70 ফুট উঁচু। বন্ধুরা চলুন এবার আমরা মন্দিরের ভেতরে যাব এবং ভেতরে গিয়ে মায়ের দর্শন করব। চলুন বন্ধুরা মন্দিরের এবার ভেতরে যাব, আর ভেতরে গিয়ে আমরা মায়ের দর্শনটা করে নিই। তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মায়ের বিগ্রহটা এরকম খুব সুন্দর, এখানে মায়ের বিগ্রহটা। আর বন্ধুরা আপনারা কারা কারা হংসেশ্বরী মন্দিরে এসছেন তারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি এসছি। আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু মায়ের বিগ্রহটা খুব সুন্দর। আর চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই যে এখানে যেই সময়সূচি বা পুজো দেওয়া বা মন্দির খোলা থাকে কোন কোন সময়, সেটা আমি আপনাদের জানিয়ে রাখি। তো বন্ধুরা সকালবেলা 7টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে, আর বিকেলবেলা কিন্তু 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। রাত্রেবেলা কিন্তু এই মন্দির খোলা হয় না। আর বন্ধুরা আপনারা যদি হংসেশ্বরী মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাদের কিন্তু সকাল 9:30 আগে আসতে হবে। 9:30 এসে কিন্তু আপনাদের এখানে 50 টাকা অফিসে দিয়ে সেখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করার পর আপনারা কিন্তু এখানে 12:30 পর মায়ের ভোগ হওয়ার পর আপনারা কিন্তু 1টার সময় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দর্শন করুন এই হংসেশ্বর মন্দিরটি, কত সুন্দর এই মন্দিরটি দেখুন। এই দেখুন বন্ধুরা তখনকার সময় রাজবাড়িটি, এই রাজবাড়িটি কিন্তু হংসেশ্বরী মন্দিরের সামনেই রয়েছে। আর দেখুন বন্ধুরা একদম হংসেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই বিষ্ণুদেবের মন্দিরটি, আর এই যে হংসেশ্বরী মন্দিরটি। আর এই দেখুন বন্ধুরা এই জায়গাটায় বলি দেওয়া হতো, এখন কিন্তু হংসেশ্বরী মন্দিরে বলি দেওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ। আর এখানে কিন্তু হংসেশ্বরী মন্দিরে কিন্তু কোনোভাবে কোনো বিবাহ একেবারে নিষিদ্ধ। এই মন্দিরে কিন্তু কোনোভাবে বিবাহ করা যায় না। এই হংসেশ্বরী মন্দিরে কিন্তু প্রচুর নিয়মকানুন রয়েছে। দেখুন বন্ধুরা, আর ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে এই হংসেশ্বরী মন্দিরে আসতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনেকভাবে আসতে পারেন। তো প্রথমত আপনারা শিয়ালদা অথবা হাওড়া থেকে এলে
আপনারা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে, সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসতে পারবেন এই হংসেশ্বরী মন্দিরে। আর আপনারা কল্যাণী থেকে এলে আপনারা কিন্তু ত্রিবেণীগামী ম্যাজিক গাড়ি করেও কিন্তু নদী পার করেই নেমে যাবেন, এবং নদী পার করেই কিন্তু নাবার পর আপনারা কিন্তু ব্রিজটা টপকে ওই পাশে গেলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন হংসেশ্বরী মন্দিরে। আর বন্ধুরা, কোনো কারণে অসুবিধা হলে তো আমি গুগল ম্যাপসের লোকেশনটা দিয়েই দেবো, আপনার সেই লোকেশন দেখেও কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন। ডেসক্রিপশনে লোকেশন দেওয়া থাকবে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। এর জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার।